আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জুলাই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের 2 মাস অতিবাহিত হয়ে গেল। সময়টা কারো কাছে দীর্ঘ, আবার কারো কাছে একেবারে স্বল্প সময়। কিন্তু পরিবর্তনের ভাবনা এবং কাঠামোগত দিক থেকে সৃষ্ট এই সরকারের জন্য 2 মাস কম সময় বলে আমার মনে হয় না। যাই হোক, দেশের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী অস্থিরতার পর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে গ্লোবাল মিলিটারি আপডেটে একটি নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব আমি, চৌধুরী আহমেদ আল ইরফান। শুরুতেই ইতিবাচক একটি বিষয় দিয়ে শুরু করছি। 2 মাসের মাঝে 3 বার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর থেকে বোঝা যায় কতটুকু আন্তরিকতার সাথেই কাজ করতে ইচ্ছুক বর্তমান সরকার। ঠিক এই বিষয়ে পূর্ববর্তী সরকারের একটি অনীহা বা ঘাটতি দেখা গিয়েছিল, যা দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছিল। মোহাম্মদ ইউনূস যার খ্যাতি সারা বিশ্বে, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ক্ষেত্রে উনি একটি ব্র্যান্ডের মতো কাজ করবে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ রক্ষা করতে, তা চোখ বন্ধ করে বলা যায়। এবং তিনি ব্যস্ততার মাঝেও দেশের জন্য ভাবছেন, কিছু করতে চাচ্ছেন, এটি একটি ভালো বিষয়। এবং তার পাশাপাশি সামরিক বাহিনীরও ওনার সাথে যোগাযোগ রয়েছে, এই বিষয়টি আমাকে আশ্বস্ত করেছে। যদি কারণ জিজ্ঞেস করেন, তবে আমার কাছে মনে হয় সামরিক বাহিনী, যাদের মূল দায়িত্বটাই হলো দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, তারা দেশের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবেন এমনটাই আশা করা উচিত। বিভিন্ন সামরিক বা সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর দেশপ্রেমে সর্বোচ্চ বলিয়ান হতে হয়, এমনটাই তো আশা করা উচিত। তাই আশ্বস্ত হচ্ছি। এবার আসুন কিছু নেতিবাচক বিষয় আলোচনা করি। মোহাম্মদ ইউনূস একটি জটিল সময় প্রধান উপদেষ্টার পদে নিয়োগ পেয়েছেন। যদিও বহির্বিশ্বে ওনার একটি ভালো ইমেজ রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে দেশে এবং দেশের বাইরে ওনার এবং বাংলাদেশের ইমেজ নষ্ট করতে একটি পক্ষ সর্বোচ্চই চেষ্টা করবে। তাই আমাদের উচিত এমন পদে পা না দেওয়া। আমাদের চেষ্টা করতে হবে ওনার ইমেজটা রক্ষা করার জন্য। বিশেষ করে এই দায়িত্ব নিতে হবে অন্যান্য উপদেষ্টাদের, পাশাপাশি সাধারণ নাগরিকদের। অন্যান্য উপদেষ্টারা যার যার দায়িত্ব ত্রুটিহীনভাবে পালন করে যেতে হবে, কারণ বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্নীতির বিষয়ে খেয়াল রাখতে হবে এবং ইমেজ রক্ষা করে চলতে হবে। যদি কেউ কোনো দুর্নীতি বা অর্থ কেলেঙ্কারিতায় অভিযুক্ত হয়, তবে অবশ্যই তাদেরকে বাদ দিতে হবে। পাশাপাশি সমন্বয়কদের নাম নিয়ে কেউ যেন মানুষের উপর জুলুম অত্যাচার করতে না পারে, এবং অভিযুক্ত কেউ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। আর সাধারণ জনগণ হিসাবে আমাদের এমন কোনো আচরণ করা উচিত না যাতে আন্তর্জাতিক অঙ্গনে আমরা জাতি হিসেবে ইমেজ সংকটে পড়ে। জনগণ হিসেবে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে আমরা জাতি হিসেবে প্রশ্নবিদ্ধ হই। যারা রাস্তায় কোনো আন্দোলন করবেন, র্যালি করবেন, ফ্ল্যাগ বা পোস্টার উড়াবেন, ওনাদের অবশ্যই বিভিন্ন বিষয়ের উপর খেয়াল রেখে করা উচিত। বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত যাতে কিছু জনগণের জন্য রাষ্ট্রের বা দেশের জনগণের ভাবমূর্তি পূর্ণ না হয়। আর স্বাধীনতা অর্জন করেছেন, স্বাধীনতা রক্ষা করতে জানতে হবে। দেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে নাগরিক হিসাবে আপনার কর্তব্য রয়েছে। এবার কাজ করতে সুযোগ দেওয়া উচিত, আর ওনাদের বিশেষ প্রায়োরিটি দিয়ে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। আর বর্তমানে দায়িত্বপ্রাপ্তদের, বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পাশাপাশি জ্বালানি সেক্টর সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য, অর্থনীতি সহ বেশ কিছু বিষয়ে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। এছাড়া একটি বিষয় এর আগে আমি লক্ষ্য করেছি, হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জ্বালানিবাহী জাহাজে অগ্নিকাণ্ড হচ্ছে বা তলিয়ে যাচ্ছে। তাও এই ঘটনাগুলো ঘটছে আমাদের দেশের অভ্যন্তরে বন্দরে এসে। এটা আমাদের জন্য সিকিউরিটি থ্রেট কিনা? একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বারবার ঘটাকে কিভাবে দুর্ঘটনা বলা যায়? এই ক্ষেত্রে আমাদের দেশের অভ্যন্তরীণ কেউ জড়িত কিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অথবা কোনো স্পাইয়ের কর্মকাণ্ড কিনা তাও খেয়াল রাখতে হবে। মূল কথা, এই সকল সেক্টরে নিরাপত্তা জোরদার করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাসমূহ এই বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। পাশাপাশি উক্ত বিষয়ে বাইরের কেউ জড়িত বলে প্রতীয়মান হলে ওনাদেরকে বহিষ্কার করা এবং ওনাদের সাথে চুক্তি বাতিল করতে হবে। আমি বিশ্বাস করি রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ দেশের নিরাপত্তায় সবসময় সতর্ক থাকবেন, এবং বিভিন্ন বাহিনী প্রধান যে সরকারের সময় নিয়োগ হোক না কেন, তাদের সিদ্ধান্ত সবসময় দলমতের ঊর্ধ্বে এসে রাষ্ট্র ও সার্বভৌমত্বের কথা মাথায় রেখে নিতে হবে। যেহেতু আমি কোনো রাজনৈতিক দলে অংশ নেইনি, তাই নিরপেক্ষভাবে কথাগুলো বললাম। ভুল হলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর জুলাই আগস্টে কতজন মারা গেছে
কেন মারা গেল, কিভাবে মারা গেল, এই সকল কিছুর একটি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আবারও বলছি, কারা নিহত হলেন, কিভাবে নিহত হলেন, কতজন নিহত হলেন, কারা কোন মতে ছিলেন ইত্যাদি বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। যাই হোক, দেশটা আমাদের, যার যার অবস্থান থেকে আমাদেরও পরিবর্তন হতে হবে। দেশকে সুন্দর রাখতে একটা অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করব। আজকে থেকে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব এবং রাস্তায় ট্রাফিক আইন মেনে চলব। ধন্যবাদ। সবাই নিজে নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। অন্যায় দেখলে তার প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ফেসবুকে গ্লোবাল মিলিটারি আপডেটের সাথে কানেক্টেড থাকতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal। এছাড়া সরাসরি আমাকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/irfanofficial.bd এই লিঙ্কে। এছাড়া যে কোনো প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন +88 01626 919 243 এই নাম্বারে।